আমার তো প্রায় 37 বছরের বিয়ের 37 বছর সংসার করছেন? সংসার করছি, কিন্তু আমি বুঝতে পারিনি আর। এই পুরুষ মানুষের এইটাই সমস্যা, পুরুষ মানুষের সমস্যা এইটাই কাকু, দুজনে গলাগলি বাইনে কান দিচ্ছা করে, বুঝছেন? আমিও বুঝতে পারতাছি না। লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়ে মানুষ করছেন, মানুষ করছি, ভিটাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। আর জীবনের শেষ সময় এখন আপনি বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম খুব উপকার হয়েছে, ভীষণ উপকার করছেন। কি অবস্থা এবারে? আব্বু ভালো আছো? আবা তুমি আবার ছবিটা নাইছো আমার, আবার ছবিটা নাইছো। হ্যাঁ, তোমার পিন দিয়ে দেখ এটা এই ছবি। আব্বা আব্বু কানগো না, কানগো না, তুমি কান্দো কেন? তুমি আমার ছবিটা নাইছো, দেয়ালে রং রং থাকবে না তুমি যদি ছবিটা নাও। রং যাই যাও, রং যাই যাও, ছবিটা নাই থাকবে না। রে আমার ছবি লাগাই রাখছে। হ্যাঁ আব্বু। আব্বা কি অবস্থা? তুমি বলে বিছনায় পড়ে গেছো? হ্যাঁ বিছনায় পড়ে গেছো আব্বা? শরীরের কি অবস্থা? ভালো না না? তোমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, বুঝছো? ভাবছিলাম তোমার ছেলেরা দেখতে আসবে বা পরিবার থেকে কেউ আসবে। এ মধু ভাই, দেখেছেন তো? হ্যাঁ, মোস্টটা দাড়িটা কমাই দিয়েন তো, মোবাইল মোস্টটা কমাই দেন। দাড়ি থাক, দাড়ি সাইজ করে দিয়েন, কালকে একটু সাইজ করে দিয়েন। ভাবছিলাম তো তোমার নিতে তোমার কেউ দেখতে আসবে, কেউ এলো না। এটা কোনো কথা কও? জীবনে কি কম করলা আব্বা? মেজাজটা যে খারাপ, মানে দুঃখের বাসি না, বুঝছো? তোমরা কতজন বাবারা আসো, ওই 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 পেশে কতগুলো বাবা আছে, তুমি আসো, আরও কয়েকটা মা আছে। জীবনে এরা লেখাপড়া করছে, বড় বড় চাকরি করছে, জীবনে শেষ সময় বলা মানে এটা কোনো কথা কও? দুঃখের বাসি না। এই সেলিম বাবাও, সেলিম বাবারও। সেলিম বাবা তুমি কতদিন আমার দ্বারে? 10 বছর। 10 বছর ধরে আমার দ্বারা আজ পর্যন্ত ছেলে মেয়ে আসে না। সেলিম বাবার কিন্তু শিক্ষক ছিল, আগের যে এই মন্ত্রী ছিল না হাসান মাহমুদের শিক্ষক উনি, বুঝছেন? জীবনের শেষ সময় তোমার মতো, তোমার বলে একটা জার্মানিতে তো প্রিয় শুভাকাঙ্ক্ষী কন, দুঃখের কথা কি কব। আমার বাবা উনি কিন্তু নিজে নিজে আসছিল, নিজে নিজে থানায় জিডি করে কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই আসছে। আসার তখনই সে অসুস্থ ছিল, তারপরে রিসেন্ট আব্বা বেডে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন তো আগে বাথরুমে যাইতে পারতো নিজে, এখন বাথরুমে যাইতে পারে না, পায়খানা প্রস্রাব বিছানায় করে, প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার দেওয়া। আপনাদের যদি একটু দুঃখের কথা বলি, আমার বেশ কয়েকজন বাবারা আছে, মায়েরা আছে, যারা একটা সময় অনেক কিছু ছিল। গল্প করে যদি আপনাদের বলি, গত 14 সাল থেকে আমার এমনও বাবা ছিল যে সচিব, এমনও বাবা ছিল বুয়েটের ইঞ্জিনিয়ার, এমনও বাবা ছিল প্রশাসনিক কর্মকর্তা, তারপরে এলাকার চেয়ারম্যান, তারপরে বগুড়ার এমপি, এরকম অনেক এরশাদ সরকার আমলের এমপি, এরকম বড় বড় মানে বিত্তশালী টাকা পয়সাওয়ালা মানুষ আমাদের কাছে আশ্রয় পায়। আমার এই বাবাও একটা সময় কোটি কোটি টাকা কামাইছো, অনেক টাকা কামাইছো। ছেলে একটা জার্মানিতে, মেয়ে তো পড়াশোনা করে, মেয়ে বড় বিয়ে দিয়ে দিছো বাবা? বিয়ে দিছি, ইস্ট ওয়েস্টে পড়তো আগে। ইস্ট ওয়েস্টে পড়াশোনা করছে মেয়ে। আর ছেলে কোথায় পড়াশোনা করছে? বুয়েটে। ছেলে বুয়েটে পড়াশোনা করে এখন জার্মানিতে কর্মরত আছে। বাবা হলো নিজে নিজে বৃদ্ধাশ্রমে আইছে। ওয়াইফ তারে নির্যাতন করতো। ওয়াইফ গত 1.5 বছর না, 1.5 বছর খাবারই দেয়নি। তোমার তো দেখতে আসছিল ওই ইসি থেকে, ওই বৃদ্ধাশ্রমে থাকার জন্য তুমি যোগাযোগ করছিলা। ওনারও একটা বৃদ্ধাশ্রম আছে, কালকে না পরশু যে দেখতে আইছিল তোমার, দেখতে আসছিল না? ওনার বৃদ্ধাশ্রমে তো টাকা দিয়ে থাকা লাগে, তুমি তার খরচা দিতে পারবা না, এর জন্য আর তোমার নেয় নাই। উনি বিভিন্ন বৃদ্ধাশ্রমে যোগাযোগ করছে, সর্বশেষ টাকা ছাড়া বিনা পয়সায় আমার কাছে থাকতেছে। ছেলে এরে পড়াশোনা করে কি লাভ হইলো? মেয়েরে পড়াশোনা করে লাভ হইলো কি? জীবনের অনেক বেশি পরিশ্রম করে অনেক অর্থশালী হইয়া জীবনের শেষ সময় এসে মানুষের বোঝা হয়ে যেতেছে। যদি আপনাদের সবচেয়ে দুঃখের কথা বলি, মানে খোলামেলা বলি, জীবনের শেষ সময় এসে ভিক্ষার টাকায় চলতে হইতেছে। এর চেয়ে কষ্ট দুঃখ কিছুই নাই। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা আমাদের যারা বাবা মা আছেন আপনাদেরকে বলতে চাই, আপনাদের যতক্ষণ পারা যায় নিজেদের সম্পদ টাকা পয়সা নিজেদের কাছে রাখেন। সব কিছু সন্তানদের মায়া মমতা ভালোবাসা সব কিছু সন্তানদের ভাগ বাটোয়ারা করে দিয়েন না, কারণ জীবনের শেষ সময় সন্তানরা দেখে না, এখন বর্তমান সময় দেখে না। কারণ হলো, 1 হলো কর্মব্যস্ততা, 2 হলো অনেক বেশি প্রবাসী বসবাস, 3 হলো পারিবারিক কলহ, 4 হলো অভাব-অনটনও থাকতে পারে, আছে অভাব-অনটনের কারণেও ছেলে মেয়ে দেখে না আমাদের। আর 5 হলো আমাদের মধ্যে মায়া মমতা ভালোবাসাটা কমে গেছে, এবং সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই দ্বন্দ্ব নিয়ে বাবারে কেউ দেখতে চায় না, মারে কেউ দেখতে চায় না। এর জন্য বাবা মাদের উচিত, মারা গেলে তো এমনি যখন আমার সম্পদ যা থাকবে, আমি মারা গেলে এমনি আমার সন্তানরা পাইয়ে যাবে। যতক্ষণ না আমি মারা না যাই ততক্ষণ ভাগ বাটোয়ারা না করাই উচিত। আজকে আপনাদের একটা গল্প না, আসলে আসছিলাম, আব্বা অসুস্থ শুনছি তো, আব্বাকে দেখতে আসছি, সাথে সবারই দেখতে আসলাম। ফাঁকে আপনাদের আব্বার গল্পটাও বললাম যে
ছেলে জার্মানিতে, এবং ওনার একটা ভিডিও কিন্তু অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। আমি ওই ভাইরাল ভিডিওটা দেখে ভাবছিলাম কি অন্তত ওনার মেয়ে, ওয়াইফ, ওনার সন্তানরা যারা প্রবাসী সন্তানের জার্মানিতে যিনি আছেন বা আত্মীয় স্বজনরা কেউ না কেউ যোগাযোগ করবে, কিন্তু কেউ যোগাযোগ করে নাই। করছে একজন ব্যক্তি, তিনি হলো একটা বৃদ্ধাশ্রম চালান, সেটা হলো খুলনার ওদিকে একটা প্রাইভেট বৃদ্ধাশ্রম চালান। উনি আসছিল ওনাকে দেখতে। এছাড়া উনি যতদিন থেকে আমার কাছে আসছে কেউ ওনার খোঁজ খবর নেয় নাই। আল্লাহ না করুক উনি যদি পরপরে বা আল্লাহর কাছে চলে যায়, তার দাফন কাফনের দায়িত্বটাও হয়তো বা আমাদের পড়বে। আব্বা আসবে না, আসবে না? আসবে না। তো তোমার যদি কিছু হয়ে যায়, আল্লাহ যদি তোমার নিয়ে যায়, তখন দাফন কাফন আমরা করে দিলে তোমার কোনো দুঃখ থাকবে? হ্যাঁ, কোনো দুঃখ থাকবে না, আর ওরা আসবেও না, আর আসবে না, আসবেও না, ওর কবরটাও দেখবে না। তোমার কবরটাও দেখবে না, দেখা লাগবে না তোমার কবর। তোমার কবর দেখার লেগে, তোমার দেখার লেগে আমরা আছি, কোনো সমস্যা কি? আমি আছি না আব্বা, তুমি কান্দো না কেন? মন খারাপ করে না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আসলে এগুলি বলা ঠিক না, এগুলি বাবাদের মাদের বলার আমি সচরাচর বলি না, কিন্তু আজকে আবেগে আপনাদের আসলে কি বলবো, একটা মনে করেন একটা সাক্ষীও রেখে গেলাম এই ভিডিওর মাধ্যমে। ওনার যদি আল্লাহ না করে ওনার আজকে না কালকে না 5 বছর 10 বছর পরে যদি ওনার কিছু হয়ে যায়, ওনার দাফন কাফনের দায়িত্ব আমাদের। মানে জন্মিছি, মৃত্যু তো হবেই, মৃত্যু তো অনিবার্য, মৃত্যু তো আসবেই। তবে আব্বার যদি কিছু হয়ে যায়, আব্বার দাফন কাফনের দায়িত্ব আমার না আব্বা? জি, তোমার কিছু হয়ে গেলে দাফন কাফন কেটা করবে? আপনি, আমি করব। মিল্টন। আমার দায়িত্ব দিয়ে গেছো না? তো এখন আবার আরেকটা কথা কই, যদি তোমার মৃত্যুর সংবাদের শুই না ছেলে মেয়েরা আসে, তোমার দেহ কি দেবো তাদের কাছে? না, তাদের কাছে দেবো না। না, না, না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, বলার কিছু নাই, সবাই ভালো থাকবেন, এতটুকু বলতে চাই। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের কর্মকাণ্ড ভালোবাসেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা, ধন্যবাদ, এবং আপনাদের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।